আপনারা দেখছেন নিউজ বাংলা। যদি ইসরাফিলের মাথা জাহাঙ্গীর খানকে গ্রেপ্তার করা হয় তবে আমাদের আন্দোলনটা সাকসেসফুল হবে। তা নয়, মেন হচ্ছে কি সাগরেদ জাহাঙ্গীর, তার অ্যারেস্ট এখনো পাইনি আমরা। অবশেষে পুলিশের জালে ফলতা তৃণমূল নেতা তথা বঙ্গনগর 2 নম্বর অঞ্চলের প্রধান ইসরাফিল চাকদার। সূত্রের খবর, বুধবার রাতে সোনারপুর থানা এলাকা থেকে ইসরাফিল চাকদারকে গ্রেপ্তার করে ফলতা থানার পুলিশ। ধৃতকে আজ ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হবে বলেই জানা যায়। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের পর ফলতার হাসিমনগরে মহিলারা বিক্ষোভ দেখান ইসরাফিল চাকদারের বিরুদ্ধে। আমরা হাসিমনগরের সব মেয়েরা খুব আনন্দ আমাদের। এবারে যদি ইসরাফিলের মাথা জাহাঙ্গীর খানকে গ্রেপ্তার করা হয় তবে আমাদের আন্দোলনটা সাকসেসফুল হবে। আর তার সঙ্গে সঙ্গে আমাদের পাড়ায় যারা ওই ছোটোখাটো তৃণমূল নেতা যারা ওই ইসরাফিলের আরে কথা শুনে আমাদের সব বাড়ি বাড়ি এসে চেট দিয়ে যেত, ওদেরকে সব অ্যারেস্ট করতে হবে, করলে তবেই আমাদের এই আন্দোলন সাকসেস হবে। অভিযোগ, ভোটের পর ইসরাফিল চাকদার দলবল নিয়ে এলাকায় ভয়ের পরিবেশ সৃষ্টি করে, এমনকি বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয়। ইসরাফিল চাকদারের গ্রেপ্তারের দাবি জানিয়ে বিক্ষোভ দেখান মহিলারা। অ্যারেস্ট তো হয়েছে, কিন্তু আমরা এখনো যে পুরোপুরি নিরাপত্তা তা নয়। মেন হচ্ছে কি সাগরেদ জাহাঙ্গীর, তার অ্যারেস্ট এখনো পাইনি আমরা। পলাতক বললে কি হবে? তাহলে এখন সরকার যেহেতু বিজেপির হাতে, তাহলে শুভেন্দু স্যারেরও উচিত তাকে আগে ধরা। মেন সাগরেদ সে ধরে তাকে যাবজ্জীবন দিক জেল, সেইরকমই চাইছি। আর তার যা আছে সে এবার তার কাছ দিয়ে সবগুলো নিক, সাঙ্গ পাঙ্গদের নামগুলো নিয়ে সব কটাকে জেলে দিলে তবে আমরা নিরাপত্তা ফিল করব। নাহলে আমরা এখনো নিরাপত্তা ফিল করছি না, কেননা আমাদের রাস্তায় বেরোতে গেলে আমাদের এখনো ভয় লাগছে। আর আমরা চাইছি একটাই, যে স্যারের কাছে যে আমাদের জায়গায় জায়গায় সিসিটিভি লাগানো হোক। সিসিটিভিতেও অনেক কিছু ফুটেজ পেলে তারা ভয় পাবে, সেই কারণে আমাদের রাস্তায় এসেও হামলা করতে পারবে। তারপর থেকেই পলাতক ছিলেন তৃণমূল নেতা। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।